এই নিয়ে দুবার হলো আমাদের, লাইট কেটে গেল দুবার, আর টেকনিক্যাল এর জন্য পুরো শুটিংটা বন্ধ হয়ে গেল। দুবার সেম জিনিস হচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। চলে 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 যাই। ইশিতাদির সাথে একটা পডকাস্ট করেছিলাম অনেকদিন আগে। সেই পডকাস্টটা করার সময় সবথেকে বড় প্রবলেম যেটা হয়েছিল যে আমরা কোনো অডিও পাইনি। আমি যখন পুরো রেকর্ডিং করে ওঠার পর আমরা যখন এডিটে বসেছি, দেয়ার ওয়াজ সাম অডিও গ্লিচেস, যেই কারণে সেই পডকাস্টটা আমরা ছাড়তে পারিনি। এরকম একটা প্রবলেম দেবরাজদাদের সঙ্গে ফেস করেছিলাম আমরা। দেবরাজদা বলছে যে এরকম প্রবলেম নাকি আরও অনেক জায়গায় হয়েছে। তাই আমার তো ভেবে খুব অবাক লাগছে বেসিক্যালি। দেবরাজদা যখন সকালবেলা আমাকে বললো, হ্যাঁ তাই তো, আমার ওখানেও তো তাই হয়েছিল এই প্রবলেম। কী প্রবলেম দেবরাজদা দেখো। এই যে ধরো মানে যেটাকে আমরা স্পিরিট বলি বা আত্মা, মানে তারা আমাদের কথা শুনতে পায় বা বুঝতে পারে, মানে ভাইব্রেশনটা ফিল করতে পারে। যেরকম সাপের ক্ষেত্রে হয় না, সাপ তো বলে নাকি শুনতে পায় না, কিন্তু পাশ দিয়ে কেউ গেলে বুঝতে পারে ভাইব্রেশন যেটা হয়, সেরকমভাবেই এনার্জি আমাদের যে ভাইব্রেশনটা ফিল করতে পারে। তুমি তো মানে অনেকগুলো ঘটনা ইনভেস্টিগেট করেছো, মানে এর মধ্যে প্রায় কত বছর হলো? আমি 2015 থেকে, মানে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। মানে এখনও অবধি তোমার কাছে সব থেকে হরিবল কোনটা, মানে হরিবল আর কি, যেখানে এখন অবধি দিবে এটাই হরিবল। এটা সিরিয়াসলি কি মানে কি হলো, কেউ মানে লাইটের, এটাই হরিবল। মানে ফাইনালি আমাদের টেকনিক্যাল টিম এসে লাইটটা ঠিক করেছে, কিন্তু আমি বারবার করে বলছি এটা কোনো স্ক্রিপ্টেড না, কারণ এটা যখন লাইটটা ঠিক হচ্ছিল তখন ইশিতাদি ওয়াশরুমে গেছে। রিসেন্টলি আমি দেবরাজদাকে আমাদের পডকাস্টে দেখেছিলাম অ্যাজ আ গেস্ট। মানে পুরো সেশনটাই খুব সুন্দর গেছিল, অ্যাপার্ট ফ্রম ওয়ান মেজর প্রবলেম যেটা আমাদের হয়েছিল ওই পডকাস্টে চলাকালীন, যেটার এক্সপ্লেনেশন আমার কাছে ছিল না। আর যখন আমি সেটা প্রেজেন্ট করি দেবরাজদাকে, একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস জানতে পারি, যেটাতে আমার ওই দিনের মতো আমার ঘুম উড়ে গেছিল। সেটা হচ্ছে পডকাস্টটা চলাকালীন আমার দুটো গেস্ট অ্যান্ড হোস্টের পিছনে লাইট জ্বলছিল, যেটা একটা রেড লাইট। তোমরা যদি আমাদের পডকাস্টটা দেখো তাহলে দেখতে পাবে কি স্টার্টিং থেকেই দুজনের পিছনে লাল রঙের লাইট জ্বলছিল। অ্যান্ড ওই যে লাইটগুলো, যে RGB লাইটগুলো, ওগুলো পুরোপুরি চার্জ দেওয়া ছিল। অ্যান্ড পডকাস্টটা শুরুই করেছিলাম ওই দিনে আমরা দেবরাজদাকে দিয়ে। তার আগে 1-2বার ক্যামেরা টেস্টিং এর জন্য হয়তো ওই লাইটটা জ্বালানো হয়েছিল, বাট পুরো চার্জ দেওয়া ছিল, সারা রাত ধরে চার্জ দেওয়া, একদম নতুন লাইট, একদম নতুন কেলা লাইট। পডকাস্ট চলাকালীন দেবরাজদার দিকে লাইটটা বন্ধ হয়ে যায়। অ্যান্ড সেই সময় আমার মাথায় কিছুতেই ঢোকে না কি 25-30 মিনিট মাথায় কি করে একটা পুরো সারা রাতে মানে প্রপার 60 ওয়াটের লাইট বন্ধ হয়ে যায়। সেটাকে যতবারই আমরা চালাতে গেছি সেটা জ্বললো না, এমনকি কারেন্টে ডাইরেক্ট মানে লাইনে ডাইরেক্ট দিয়ে ওটাকে জ্বালাতে গিয়েও সেটা জ্বলেনি। সো সেই ফলে আমার দিকে লাইট, মানে দেবরাজদার দিকে আমার দিকে লাইটটা দেওয়া হয়েছিল। আর ওই যে স্পেসিফিক লাইটটা যেটা দেবরাজদার দিকে ছিল, সেটা আর ওই দিনকার মতো জ্বলেইনি। আবার পরে যখন নেক্সট পডকাস্টে বা অন্য কোনো শুটে আমরা সেটা ইউজ করছি, একেবারে দিব্যি চলেছে। এইবার সবচেয়ে মানে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, পডকাস্ট শেষে যখন এই ব্যাপারটা নিয়ে আমরা প্রশ্ন তুললাম, যখন দেবরাজদা বলল কি যে আমাদের ক্রু মেম্বাররা যখন এই ব্যাপারটা তুললো কি ওইদিকে কিন্তু লাইটটা বন্ধ হয়ে গেছিল, সেটা কেন বন্ধ হয়ে গেছিল সেটা আমরা জানি না। তখন দেবরাজদা ব্যাপারটাকে তুলে আনলো, যেখানে একটা বিভৎস একটা মানে ভয়ঙ্কর স্টোরি জানতে পারলাম। যেটা হচ্ছে দেবরাজদা প্রথমে আমাকে বললো কি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। তো দেবরাজদা নিজের ওয়াইফকে তখন কল করে একটা জিনিস তাকে ওয়াইফকে জিজ্ঞেস করে, কোনো কনটেক্সট ছাড়া, একদম নতুন কল করে তাকে জিজ্ঞেস করে কি যে এই বলো তো আমি যখনই কোনো শুটে যাই তখন কি হয়। অ্যান্ড টু মাই সারপ্রাইজ আমি জানতে পারলাম দেবরাজদার ওয়াইফ তখন বললো কি তুমি যে শুটে যাও সেখানে লাইট বন্ধ হয়ে যায়, লাইটের সমস্যা হয়। অ্যান্ড আই ওয়াজ শকড।
আই হ্যাড জিরো আইডিয়া। আমি কিছুতেই মাথায় ঢুকছিল না কি এটা কি করে হয়। তখন আমাকে দেবরাজদা বললো কি দেবরাজদা যেখানে যেখানে গেছে সেখানে সেখানে কোনো লাইটের টেকনিক্যাল ইস্যু হয়েছেই হয়েছে, আর সেটা পারসিস্টেন্টলি চলে গেছে আর যেখানে যেখানে গেছে। আর সবচেয়ে মজাদার ব্যাপার এটাই কি আমাদের যে লাইটটা সেটা একদম নতুন কেনা লাইট, মানে সেটার বয়স 2 সপ্তাহ মতো হয়েছে, 2 উইকস মতো, সেটা বন্ধ হয়ে গেছে এরকম করে ফুল চার্জ। হ্যাঁ, যেটার উত্তর তো আমি দিতে পারিনি, আর সেটা ভেবে আমার সেদিনকার মতো তো মানে অবস্থাটা সত্যিই খারাপ হয়ে গেছিল। এই একটা খুবই মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের এই পডকাস্ট শুটিং চলাকালীন, যেটা হয়তো আমি সারা জীবনই মনে রাখবো। মানে আমার লাইফে অনেক ভৌতিক ব্যাপার হয়েছে, বাট দিস ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আর এটা একটা এমন জিনিস যেটা হয়তো নতুন না, দেবরাজদার কাছে কেন অনেক জায়গায় আগে হয়েছে, বাট আমার কাছে তো বেশ ভয়ানক একটা ব্যাপার। থ্যাংক ইউ। তো বলতে পারো যে এটা হচ্ছে আমার কাছে, মানে আমার বহুদিন ধরেই ইচ্ছা ছিল যে আমি নিজের ভূতের কথা বলতেই এখানে একটা ভূতুরে অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যাচ্ছে, তোমাদের লাইট অফ হয়ে যাচ্ছে। তো আমি কি কন্টিনিউ করবো? কি হলো ব্যাপারটা? এই ব্যাপারগুলো কিন্তু খুব কমন, জানেন তো, মানে এটা তোমাদের জন্য অবাক লাগছে কিন্তু এগুলো আমাদের সাথে হামেশা ঘটে ব্যাপারগুলো। আচ্ছা, আমার ফেসে আলো আছে কি? তুমি বলতে বলতে লাইটটা অফ হয়ে গেল। কন্টিনিউ। এই জিনিসগুলো কিন্তু খুব আমাদের সাথে ঘটে। Okay, hi, this is Shovik Sunny. I'm the host and founder of Bangla Podcast. This is Sunny Convos. দেবরাজদা আজকে দেবরাজ চ্যানেল আজকে আমাকে বলেছে যে আমরা দেবরাজদা এবং ইশি দিদির সঙ্গে 2টো পডকাস্ট শ্যুট করেছিলাম। সেই পডকাস্টগুলোতে আমরা কী প্রবলেম ফেস করেছিলাম সেটা আমাকে একটু বলার জন্য। তো দ্য ফার্স্ট পডকাস্ট উই হ্যাভ শট, যেটা আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখতে পাবেন নভেম্বর 2023 বা সেপ্টেম্বর টু ডিসেম্বরের মধ্যে এরকম একটা সময় আমরা শ্যুট করেছিলাম পডকাস্টটা। সেই পডকাস্টে শ্যুট করার সময় কিছু অদ্ভুত অভিজ্ঞতা আমাদের হয়েছিল। সেটা হচ্ছে যখন আমরা পডকাস্টটা শ্যুট করছি সেই পডকাস্টের মধ্যে পার্টিকুলারলি শ্যুটিংয়ের সময় আমরা দেখলাম লাইটটা পুরো অন্ধকার হয়ে গেল, লাইটটা পুরো হঠাৎ করে অফ হয়ে গেল, যেটা স্টুডিওতে কখনো হয় না ফার্স্টলি। দ্য সেকেন্ড থিং ওয়াজ একটা পার্টিকুলার জায়গায় গল্প বলছিল দেবরাজদা ইশি দিদি, আপনারা দেখতে পাবেন। সেই জায়গাটার অডিওটা আমরা এডিটিং টেবিলে যখন আমরা চলে এলাম তখন আমরা দেখছি অডিওটা পুরো মিসিং, অডিওটা নেই ওই জায়গার থেকে, এবং পার্টিকুলার ওই জায়গার থেকেই নেই। দ্যাট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ টু আস, বিকজ আমরা যখন ওখানে বসেছিলাম এডিটিং টেবিলে তখন দেখাচ্ছিল অডিওটা নিচ্ছে, বাকি অডিওগুলোর মতোই নিচ্ছে, অডিওতে কোনো প্রবলেম নেই, অডিওটা ইজ ঠিকঠাক ছিল। বাট এডিটিং টেবিলে আমরা বসার পর বুঝতে পারি যে ইট ওয়াজ নেই, ইট ওয়াজ কমপ্লিটলি মিসিং, মিউট পার্টিকুলার দ্যাট পার্ট। দ্যাট ওয়াজ স্ট্রেঞ্জ। যতক্ষণ অবধি আমরা সেকেন্ড পডকাস্টটা শ্যুট করলাম। সেকেন্ড পডকাস্টটা আপনারা দেখতে পাবেন না, কারণ সেকেন্ড পডকাস্ট পুরোটাই আমাদের মিসিং গিয়েছে, পুরোটাই ব্লান্ড গিয়েছে। কারণটা বলে দিচ্ছি, আমরা নর্মালি আবার 2024-এ শুধু দেবরাজদা ইশিদিদি স্টুডিওতে বসে রয়েছে এবং দেবরাজদা শ্যুট করছে আমাদের সাথে এসে। দেবরাজদাকে বলেছিলাম যে দেবরাজদা একটু ডিপে একটু আমরা কথা বলতে চাই, কিছু বিষয় নিয়ে আমার তোমার কাছে জানার রয়েছে, তুমি এসো। দেবরাজদা আসে এবং আমরা পুরো পডকাস্টটা শ্যুট করি, দেয়ার ওয়াজ নো প্রবলেম। পুরো পডকাস্টে শুটিংয়ে দেয়ার ওয়াজ নো প্রবলেম। চলে গেল সেকেন্ড পার্ট, যখন আমরা এডিটিংয়ে বসছি, এডিটিংয়ে দেখার সময় দেখছি পুরো অডিও এবার মিসিং নয়, মিউট নয়, দ্য অডিও ওয়াজ দেয়ার, বাট দ্য অডিও ইজ কমপ্লিটলি অ্যাব্রাপ্ট। লাইক এআই দিয়ে যদি অডিওটাকে ইচ্ছে করে কেউ খারাপ করে দেয় তারপর যেরকম শোনাবে, মানুষের আওয়াজই মনে হয়নি পুরো অডিও জুড়ে। সো দ্যাট ওয়াজ দ্য থিং। আমরা জানি না এটা কেন হয়েছে এবং কী কারণে হয়েছে। দেবরাজদা হ্যাজ টোল্ড মি টু সে দিস থিংস উই হ্যাভ ফেসড ইন দ্য মেকিং অফ দিস 2 পডকাস্ট, যেটা কিনা সেকেন্ড আপনারা দেখতে পাবেন না। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ। হ্যালো গাইজ, আমি কৌস্তভ ফ্রম কিউরিওফাইট অ্যান্ড কৌস্তবের আড্ডা ইউটিউব চ্যানেল। দেবরাজদার সাথে আজকে কথা হচ্ছিল। দেবরাজদার সাথে কথা বলতে বলতে আমার 2 মাস আগের কিছু কথা মনে পড়ে গেল। দেবরাজদারা আমাদের বাড়িতে, আমাদের স্টুডিওতে শ্যুট করতে এসেছিলেন একটা পডকাস্টে, এবং
সেই পডকাস্টটা যখন শ্যুট করি তার একটা পোর্শন ছিল প্যারানর্মাল ইনভেস্টিগেশন, যে সকল গ্যাজেটস যেগুলো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনভেস্টিগেশনে কাজে লাগে সেইগুলোই এখানে আনা হয়, এবং কিছু রিডিংস নেওয়ার ব্যাপার ছিল। পুরো ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। কিন্তু ওই রিডিংটা নেওয়ার সময় অদ্ভুত কিছু ব্যাপার ঘটে। আমাদের সকলের মোবাইল ডিভাইস যেটা ছিল, আমাদের সকলের যে মোবাইল ডিভাইস ছিল সেগুলোতে হুট করে চার্জ কমে যায়, এটা রেকর্ডেড রয়েছে, আপনারা দেখতে পারেন। এছাড়া যেখানে কোনো মানুষ ছিল না সেখান থেকে উইয়ার্ড কিছু সিগন্যাল আসতে থাকে। আমরা আমাদের যে বাড়ি রয়েছে সেই বাড়ির পুরো মেন সুইচ অফ করে দিই যাতে কোনো ইলেকট্রনিক ম্যালফাংশন না হয় বা ইলেকট্রনিক কোনো ইন্টারফেয়ারেন্স না থাকে। আমরা চেয়েছিলাম আসল কি জিনিসটা রয়েছে সেটাকে ক্যাপচার করতে। এমন কিছু ধরা পড়েছিল, এমন কিছু আমরা ফেস করেছিলাম। ইভেন যখন তারা বাইরে বেরিয়ে যাচ্ছেন, আমাদের সামনে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের ওপরে কিছু একটা স্পার্কলিং টাইপের কিছু একটা হয়, মনে হলো যে আগুনের স্ফুলিঙ্গ অনেকটা পড়লো। এটা সবাই দেখেছে, ঈশিতাদি লাস্টে বেরোচ্ছিল, ঈশিতাদিও দেখেছে। ইভেন ঈশিতাদির সাথে যখন ফার্স্ট পডকাস্ট করি 2024-এ, আমার চ্যানেলের ফার্স্ট পডকাস্ট কৌস্তবের আড্ডার, সেখানেও এরকম টাইপের জিনিসপত্র হয়েছে। আর পুরো শ্যুটের মধ্যে আমরা যখন এই সকল প্যারানর্মাল অ্যাক্টিভিটি, প্যারানর্মাল এন্টিটি এদেরকে নিয়ে কথা বলি, টু সাম এক্সটেন্ট জানি না কেন দেবরাজ দা ঈশিতাদি থাকলেই জিনিসটা ম্যানিফেস্ট হয়ে যায়। কিছু না কিছু প্রবলেমস হয়, কিছু না কিছু অ্যাক্টিভিটি আমাদের সামনে চলে আসে, সেটা খুব সার্টেল, কিন্তু সেইগুলো আমরা বুঝতে পারি। আর সেইগুলো এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে কিছু সময়ে যা আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না এটা কোইন্সিডেন্স নাকি অন্য কিছু, বাট দেবরাজ দা ঈশিতাদি বা টিম ডসের সাথে যখন কোনো শ্যুট করি আমরা, কিছু তো প্রবলেম হয়, আর সেটা খুব একটা ন্যাচারাল নয়। ওগুলো বিছিয়ে দিচ্ছে। আচ্ছা, মানে এটা আপনারা ফিল এটা করেছেন? একদম ফিল করেছি। এটা অনেক কেসের ক্ষেত্রে হয়েছে, সেই কেসগুলো আমি এখানে বলতে পারছি না। আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে ডার্ক লর্ড, কেউ চাইলে দেখে নিতে পারো। সেখানে আমাদের এই ঘটনা সম্পর্কে কিছু আলোচনা করা আছে। তো এইরকম একটা ঘটনা আমি জানতে চাইবো, সেটা হচ্ছে অভিনেতা হ্যালো 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 হ্যালো, ঠিক আছে যাই। কিছুদিন আগে রণজয় বিষ্ণু অভিনেতা, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কখনো হয় না কিন্তু। হ্যালো, আপনারা যেখানে যান এরকম এক্সপিরিয়েন্স হয়? এরকম কিছু না কিছু হয়? হ্যাঁ। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ঠিক আছে যাই। একটা জিনিস জানতে চাইবো যে এই যে অশুভ, হ্যালো 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 হ্যালো